সুশান্ত ডট ট্রিক্সে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জমির পরিমাপের একক সম্পর্কে, যে এককগুলি হচ্ছে শতাংশ, কাঠা, বিঘে, একর, হেক্টর ইত্যাদি ইত্যাদি। প্রথমে আমরা শতাংশ সম্পর্কে আমরা কিছু জানব। শতাংশ, আপনারা দেখতে পাচ্ছেন শতাংশ, এটি একটা হচ্ছে জমির একক, জমি পরিমাপের একক। শতাংশ, সুতরাং 1% সমান সমান 435.6। 1% সমান সমান 435.6। এরপর এটা কোন এককে? সেটা হচ্ছে বর্গ একক বা বর্গফুট। এরপর দেখব আমরা 720 বর্গফুট, 720 বর্গফুট সমান সমান 1 কাঠা। ওকে, এবারে আপনাদের আমি হয়তো কেউ শতাংশ এবং বর্গফুট এ দুটো জিনিস কীরকম। শতাংশকে আমরা আরও বিভিন্ন নামে বলতে পারি। সেটা হচ্ছে শতাংশ মতলব, শতাংশকে বলা হয় ডেসিমেল বা বলা যেতে পারে ডিসেম বা বলা যেতে পারে শত। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন, এখানে শতাংশ মানেই হচ্ছে ডেসিমাল, ডিসেম, শত। 1% হতে পারে, 1 ডেসিমেল হতে পারে, 1 ডিসেম হতে পারে, 1 শতক, প্রত্যেকটা একই কথা। এরপরে বর্গফুটটা কীরকম একক? বর্গফুটকে আর কি কি নামে বলা যেতে পারে? বর্গফুটকে বলা যেতে পারে স্কোয়ার ফিট। আমরা জানি, শুনেছি স্কোয়ার ফিট বলে একটা কথা আছে। স্কোয়ার ফিট, এটা বর্গফুট ইংরেজিতে বলে স্কোয়ার ফিট। বর্গফুটও যা, স্কোয়ার ফিটও তাই। আবার এই স্কোয়ার ফিটকে আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো। তাহলে 720 বর্গ ফুট সমান সমান হচ্ছে 1 কাঠা। এরপরেই 33% সমান সমান 1 বিঘা। ঠিক আছে, 33% সমান সমান 1 বিঘা। আবার 20 কাঠা সমান সমান হচ্ছে 1 বিঘা। বোঝা গেল? আবার 100% সমান সমান 1 একর হলো। তাহলে 100% সমান সমান হচ্ছে 1 একর, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি 100% মানেই হচ্ছে প্রায় 3 বিঘা। সমান সমান
এই 1 একর। চলো এরপর 247 শতাংশ সমান সমান 1 হেক্টর। 247 সমান সমান হচ্ছে 1 হেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম জমি পরিমাপের একক সম্পর্কে এককগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, তাই না? শতাংশকে আমরা সংক্ষিপ্তভাবে কোনো কোনো সময় ডিও বলে থাকি, তাই না? 1 ডি সমান সমান 435.6 বর্গফুট। বন্ধুরা, এই প্রত্যেকটা এককের যে মান, অর্থাৎ এগুলো কিন্তু পারফেক্ট কোনোটাই নয়, দু একটা আছে পারফেক্ট, কিন্তু প্রত্যেকটাই প্রায় ধরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন 1 শতাংশ সমান সমান 435.6 বর্গফুট। এটাকে যদি আমি এক কাঠাতে পরিণত করি তাহলে 720 বর্গফুট আসবে না, কিন্তু এখানে প্লাস করে একটা অ্যাভারেজ যাতে দশমিক যাতে না আসে সেই হিসেবে 720 বর্গফুট ইকুয়ালস 1 কাঠা। আপনারা এটাও জানেন 33% এখানে কিন্তু পারফেক্ট না। 33% পরে পয়েন্ট দিয়ে কিছু দুটো ডিজিট এরকম একটা বেশি সমান সমান হচ্ছে 1 বিঘা, কিন্তু এখানে সুবিধার্থে ধরা হচ্ছে 33, মানে 33%, অর্থাৎ 33D ইকুয়ালস হচ্ছে 1 বিঘে জমি। এই প্লটে আমরা দেখলাম জমি পরিমাপের একক, অর্থাৎ কিভাবে এককগুলো ট্রান্সফার হচ্ছে। আপনি চাইলে শতাংশ থেকে বর্গফুটে যেতে পারেন, আপনি চাইলে বর্গ থেকে একরে যেতে পারেন, আপনি চাইলে বর্গফুট থেকে বিঘাতে যেতে পারেন, একর থেকে শতাংশে যেতে পারেন, যে কোনোতে গেলে ট্রান্সফার আপনি করতে পারবেন। বুঝা গেল? এই হচ্ছে আপনারা আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, ক্ষেত্রফল। ধরুন এই একটা হচ্ছে জমি, ধরে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটাও যা দৈর্ঘ্য এটাও তাই আসবে, এটা যতটুক এটাও ততটুক, অর্থাৎ এটা দৈর্ঘ্য এ দুটো হচ্ছে প্রস্থ। এখন হচ্ছে ধরে নিন দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট, আবার এদিকে হচ্ছে 20 ফুট। তাহলে এর যদি ক্ষেত্রফল আমরা বের করি তাহলে ক্ষেত্রফল হবে, অর্থাৎ স্কয়ার ফিট বের করতে গেলে আমাদের কী করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা গুণ করে দেব, তাই না? গুণ করলে আমরা পাবো 3 দুগুণে 6, 600 বর্গফুট, তাই তো? 600 বর্গফুট। বোঝা গেল? আজকের মতো এতটুকুই।